ভাই, এই যে দেখতেছেন জমিটা, এখানে 3 কাঠা জমি। পুরো জায়গাটা আপনি ভালো করে মাটি দিয়ে ভরাট করে দিবেন। আমি এখানে একটা ভালো মার্কেট করব। কি ব্যাপার? আমার জমির কাছে একজন মহিলা আর একজন পুরুষ কিটা আলাপ করে। আচ্ছা ঠিক আছে আপু, আপনি কিনছেন 3 কাঠা জমি, জায়গাটা তো অনেক সুন্দর, দুই পাশে রাস্তা আছে, মার্কেট করলে অবশ্য ভালো চলবো। আপনি চিন্তা করেন না, আমি একদম সুন্দর কইরা মাটি দিয়ে ভরে দিব। মাটি ভরাট করবো? আমার জমিতে মাটি ভরাট করবো তারা? বিষয়টা কি? বিষয়টা তো আমাকে একটু দেখতে হবে। আচ্ছা, তাহলে কাল থেকে কাজটা শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, কালকে সকালবেলায় আমি মাটি ফালানো শুরু করব। আর রেট কিন্তু আমি যেটা বলছি ওইটাই দিতে, আমি কিন্তু কম নিব না। আচ্ছা ঠিক আছে ভাই, টাকা নিয়ে টেনশন করবেন না, আপনি শুধু ভালো করে মাটি দিয়ে ভরাট করে দিবেন। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনি থাকেন, আমি সকাল থেকে শুরু করে দেবো মাটি ফালানো। আচ্ছা আচ্ছা ভাইয়া। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনো, কাজ তো কাল থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, তুমি কিন্তু সময় মতো টাকাটা পাঠিয়ে দিবা, আর কোনো টেনশন করবা না, আমি সুন্দরভাবে এই কাজটা কমপ্লিট করব। আর শোনো, তুমি কোনো চিন্তা করবা না, আমি এই কাজটা কমপ্লিট করে সময় মতো চলে আসব। আমারও তো ছুটি শেষ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখো। বোন, জি। আপনাকে তো চিনতে পারলাম না। ও আচ্ছা, আমাকে আপনি চিনতে পারবেন না, আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা সদরেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনি কি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, এই তো এই বাড়িটা আমার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই নে কেলা গেতে আপু? এখানে এখানে এই যে আমি জমিটা দেখতে পাচ্ছেন না, এটা আমি কিনছি, হ্যাঁ হ্যাঁ, জমিটা কিনছিলাম না। মার্কেট দিব আর কি। ও আচ্ছা আচ্ছা, এই জমির মালিক কে এটা আপনি জানেন? জমির মালিক কে জানি না মানে, এই যে আমি কি না জেনে কিনছি জমিটা? না আপু, আমি এরকমটা বলি নাই। অবশ্যই আপনি জানেন এই জমিটা কিনছেন, কিন্তু কার কাছ থেকে আপনি জমিটা কিনছেন একটু নামটা বলবেন কি? হ্যাঁ তা তো অবশ্যই, ওনার নাম হচ্ছে মজনু তালুকদার। মজনু তালুকদার? জি। ও বুঝতে পারছি আপু, এই যে জমির দালালি করে মজনু, এই মজনুর কথা কইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মজনু জমি কিনে বেচার ব্যবসা করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জমির দালালি করতে গিয়া এখন মজনু থেকে মজনু তালুকদার হয়ে গেল, তাই না আপু? তা তো আমি বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে আপু, আপনার এত বোঝার দরকার নাই, এত বলারও দরকার নাই, আপনি মহিলা মানুষ। আচ্ছা আপনি একটা কাজ করেন, আচ্ছা। আপাতত এই জমিতে আপনি মাটি ভরবেন না। কি বলছেন? মাটি ভরবো না মানে? আমার জমি আমি কিনছি আমার টাকা দিয়া, আর আপনি বলতেছেন আমি মাটি ভরবো না? কেন ভাইয়া? ও, আপনি এখানে চাঁদাবাজি করতে আসছেন? শুনেন ভাইয়া, আগের সময় এখন আর নেই, ওই সময় এখন চলে গেছে। আমার সাথে চাঁদাবাজি করা চিন্তা করলে কোনো লাভই হবে না, কারণ আমি দুর্বল মেয়ে নই। আমি বলছি এখানে মাটি কাটবো মানে কাটবই। আপু, আসলে আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আমি এখানে চাঁদাবাজি করতে আসি নাই, আর আপনার সাথে আমি তর্কেও জড়াইতে রাজি না। আপনি জমি কিনছেন, অবশ্যই এই জমিতে আপনি মাটি ভরাট করবেন। প্রয়োজনে আমি আপনাকে সহযোগিতা করব। আমার বাড়িতে, এই যে বাড়িটা, আমার কথাটা হচ্ছে আপনি যার কাছ থেকে জমিটা কিনছেন উনাকে বলেন একটু এখানে আসুক, এরপরে না হয় আপনি জমিতে মাটি ভরাট করবেন। আপনার মাটি ভরাট করার কাজে আমি সহযোগিতা করব, আপনার মার্কেট করার কাজেও আমি সহযোগিতা করব। বুঝছেন, আমি এই এলাকার লোক, আপনার যে কোনো সমস্যায় আমি আপনার পাশে থাকব, আপনার কোনো চিন্তা নাই। আপনি শুধু যার কাছ থেকে জমিটা কিনছেন তারা একটু দয়া করে বলেন এখানে আসার জন্য। ভাই আমি বিষয়টা বুঝলাম না, ওনার সাথে আপনি কি বলবেন? কিছু বলা থাকলে আমার কাছে বলেন। আপু, আপনি শহর থেকে আসছেন, আপনি একজন ভদ্র মহিলা, আমি চাই না আপনার সাথে তর্কে জড়াতে। আমি যেটা বলছি আপনি সেই কাজটা করেন। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি ওনাকে ফোন দিচ্ছি। জি। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমি পিঙ্কি বলছিলাম, ওই যে আপনার জমিটা কিনছিলাম না। হ্যাঁ 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 ভাইয়া, একটু কষ্ট করে এখানে একটু আসবেন, খুব বিশেষ প্রয়োজন আপনাকে। ও আমি তো এই জমির পাশেই আছি, এই যে কাছাকাছি। ও আচ্ছা, তাহলে তো ভাইয়া আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনই চলে আসেন একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা, আমি এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ভাইয়া, আচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বলছে আপু? আচ্ছা, উনি আসতেছে, এই তো পাশেই মনে হয় আছে। উনি আসতেছে? হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই যে দেখেন, আমি এই জমিতে মাটি ভরতে চাইতেছি কালকে, উনি নিষেধ করতেছে। উনি নিষেধ করতেছে মানে? এই জমিতে উনি মাটি ভরবে, আপনি নিষেধ করার কে? আপনি নিষেধ করতেছেন কেন? এই মজনু, তুমি এটা কি কইতেছো? আমার জমিতে এলে মাটি ভরাট করবো আর আমি ছায়া ছায়া দেখবাম, এটা কোন ধরনের কথা কইতেছো তুমি? আপনার জমি মানে? আমি বুঝলাম না, আপনার জমি এটা কিভাবে হয়? আমি ওনাকে রেজিস্ট্রি করে দিলাম, টাকা পয়সা নিলাম, এখন আপনি বলতেছেন আপনার জমি। আপনি আপনি কি
বুঝলাম না, আপনার মাথায় ধরে নাকি? এই বেড়া, আমার মাথা ধরে না তোমার মাথা ধরা? আমার পৈতৃক সম্পত্তি, আমার জমিন, ও তুমি বেচাচ্ছ আরেক জনের কাছে, কিভাবে বেচলা তুমি? আমি জমি কিভাবে বিক্রি করছি সেটা তো আপনার জানার দরকার নাই। আপনি বলছেন না আপনার পৈতৃক সম্পত্তি এটা। হ্যাঁ, আপনার পৈতৃক সম্পত্তি ছিল, কিন্তু এখন তো আপনার পৈতৃক সম্পত্তি নাই। আপনি তো রেজিস্ট্রি অফিসে গিয়ে নিজে দলিল করে দিয়েছেন, এবং দুজন সাক্ষীও আছে। দুজন সাক্ষীর সামনে, ব্যান্ডারের সামনে আমাকে স্পষ্ট দলিল করে দিয়েছেন, টাকা পয়সাও গয়না নিছেন। আর এখন বলতেছেন এই জমি আমি কিভাবে দলিল করে দিলাম। আসলেও আপনার মনে হয় মাথাটা গেছে গা, আপনার মাথা মনে হয় ঠিক নাই। এই বেটা, মাথা আমার গেছে না তোর গেছে? বেটা মৃত্যু কোথাকার? জমিন আমি তোর কাছে বন্ধক দিছি 2 বছর আগে, কথাটা সত্য। তুই আমার 5 লক্ষ টাকা দিছস। হ্যাঁ, এটা একটা কাগজপত্র হইছে, 2 জন সাক্ষীও ছিল টাকাটা যখন আমি নিছি। তোর জমিন আমি আদি করি, আমার একটু অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে, যে কারণে তোর জমিটা আমার আদি করার লাগে। তুই অর্ধেক ফসল নিতেছস আমার কাছ থেকে, আর আজ তুই কিনে হইতেছস, তুই আমার জমিন কিনে নিতেছস না? হ্যাঁ হ্যাঁ, শুনেন, আপনার মতো আমি মিথ্যা কথা বলি না, বুঝছেন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ভিতরে ঈমান আছে। আপনার মতো এরকম সব জমি বিক্রি করে দিয়া মিথ্যা কথা বলি না। আপনি তো মিয়া মিথ্যা কথা বলতেছেন। আপনি 2 জন সাক্ষী এবং ব্যান্ডারের সামনে নিজে রেজিস্ট্রি করে দিয়েছেন, আবার টাকাও নিছেন, গয়না গয়না 30 লক্ষ টাকা নিছেন, আর এখন বলতেছেন 5 লাখ টাকা নিছেন। আপনি তো মিয়া মিথ্যাবাদী, আমারে বলেন মিথ্যাবাদী না? এই শুনেন, আপনার এই জমি কিনে আমার যে লস হইলো, আমার জীবনে এরকম কোনো রেকর্ড নাই জমি কিনে লস হওয়া। আপনার কাছ থেকে আমি 30 লাখ টাকাতে জমিটা টিকে নিছি, আমি 25 লক্ষ টাকা ওনার কাছে বিক্রি করছি। জিজ্ঞাসা করে দেখেন, 25 লাখ টাকা জমিটা বিক্রি করে দিছি। আমার এরকম রেকর্ডই নাই যে জমি লস করছি। বন্ধ কর, আমি কিন্তু আর নিতে চাচ্ছি না তোর বক্তব্য। তুই কি কইতেছস? তোর কাছে কি প্রমাণ আছে? ও, আমার কাছে কি প্রমাণ আছে শুনেন। আমি জানতাম আপনি একটা গন্ডগোল লাগাইবেন, এই কারণেই দলিলটা সাথে লয়ে ঘুরতাছি। আমি দলিলটা দেখাইলে আপনি বুঝবেন যে আমার কাছে কি প্রমাণ আছে। আপনি মিয়া মিথ্যা কথা বলেন, বুঝছেন? আপনি পড়ালেখা করছেন গুড়ার ঘাস খায়া। এই যে দেখেন, নেন দেখেন, ভালো করে পড়েন। এটা বেলাক, এটা দলিল আমি সই আছে, কথাটা সত্য, কিন্তু আমি তোরে দিছি বন্ধক কিয়া দলিল। এটা বন্ধক, এটা বন্ধক। এই যে দেখেন 30 লক্ষ টাকা, এই যে 30 লক্ষ টাকা নিছে। এই যে দেখেন কত লেখা না, 30 লক্ষ টাকা। যা, এটা তুই লেখাইছস, এটা তুই লেখাইছস। তুই আমার সাথে বেমির নাম করছস, আমার সাথে তুই জালিয়াতিম করছস। এইসব কথা এখন আর কইলে লাভ নাই, বুঝছেন? দলিল হয়ে গেছে, দলিল যার জমি তার। সরকার নতুন করে ঘোষণা দিচ্ছে, শুনেন না? আপনি ভালো করে পড়ালেখা করতে পারেন নাই, আপনি যান, আপনি ভালো করে পড়ালেখা করেন গা, যান। হ্যাঁ মজনু, তুই ঠিকই কইছস, আমি ভালো করে পড়াশোনা করতে পারি নাই। আমি তোর মতন বাটপারি পড়াশোনা করতে পারি নাই, আমি সঠিক পড়াশোনা করেছি। আমি যদি তোর মতন বাটপারি লেখাপড়া করতাম, তা আজকে তুই আর আমার জমিটা নিতারতি না, বুঝছস? তবে শোন মজনু, এটাই শেষ না, আরও শেষ আছে। এই জমি লই আমি আদালতে যাইম, তোর নামে মামলা করবাম। হে মিয়া, যান আপনি, কোন আদালতটা যান, কই মামলা করুন, সেটা আমি দেখবাম না। তুই দলিল নেগা, টাকা হইলে এটা উড়াইয়া দেওয়া যায়। দলিল তোর কাছে থাক, কিন্তু দেখ, বিচার কিন্তু একজনের হাতে আছে, আল্লাহ তোর বিচার করব। তুই কথাটা মনে রাখিস। আর তোর আমি সহজে ছাড়তাম না, আল্লাহও ছাড়তো না। এই লোকটা আসলে পাগল, বুঝছে না? পাগল যদি না হয়, জমি নিজে রেজিস্ট্রি করে দিছে, 30 লক্ষ টাকা নিছে, বুঝছেন? আমি একটু সমস্যাত পড়ে আপনার কাছে 25 লক্ষ টাকায় জমিটা বিক্রি করে দিছি, আর এখন কইতাছে হ্যাঁ বলি বন্ধক দিছে। সাপ কাওলা দলিল আছে, সব কিছু আছে, ব্যান্ডারে আবার নতুন করে আবার দেখাইছি। আপনিও তো জমির দলিল দেওয়া অনেকজনরে দেখাইছুন না, এখন কইতাছে হ্যাঁ বলি জমি। পাগল। আপা, তাহলে আপনি কালকে থেকে মাটি ভরাট করা শুরু করে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমার যেটুকু সহযোগিতা করা লাগে আমি করব। আর আমার এলাকার ফুলামান আছে, বুঝছেন? সব ফুলামানরে কয়ে দিয়াম, এখানে কেউ যদি ডিস্টার্ব করে, এই লোক আজকে আইছে না, আজকে তো কিছু কই নাই, আরেকদিন যদি আসে একবারে দিয়াম ধরিয়া। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি আমি। আচ্ছা জান আপা। ওয়ালাইকুম আসসালাম। জমি নিতুগা, নামাজেরও সময় যাইতেছে গা, কি করি, নামাজটাও তো পড়া লাগবো। শালার ভূত কেমন বেক কল রে এটা, এ হইলো জমি বন্ধক দিছে, আমার নামে রেস্টুরি কাওলা দিয়া দিছে। হ্যাঁ রে আল্লাহ, কতজনের জমি এভাবে নিয়ে গেলাম, আর তুই সাতুয়ার মাতু করতে কে আইসস একটা। হ্যাঁ, বড় বড় বেড়াইনের, শহর বেড়াইনে, যে বেড়াইনে হলো কোর্ট কাছারির মাঝে দৌড়ে, হে বেড়াইনের জমি আমি লই আইছি, আর আইসে হে গ্রামত উঠটা আমার জমি নিত গা।